একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। এটা আর কিছুই না, এটা একটা অজন্তা কোয়াচ ক্লক দেখতে পাচ্ছেন। এই কোয়াচ ক্লকটার মেশিনটা চেঞ্জ করব। এখানে এই মেশিনটা অজন্তার মেশিনটা দেওয়া ছিল এই পেঁয়াজ টাইপ, লক্ষ্য করে দেখুন এখানে একটা পেঁয়াজ দেওয়া আছে। এই পেঁয়াজ দিয়ে এই মেশিনটা এইভাবে ফিট করা ছিল, এর মধ্যে দিয়ে ফিট করা ছিল। আমি এইটাকে চেঞ্জ করে অন্য আর একটা মেশিন সেট করব। যেমন দেখুন এই মেশিনটা আমি ওতে লাগাতে চাচ্ছি, কিন্তু এই মেশিনের একটা বৈশিষ্ট্য কি, এর কোনো প্যাঁচ নেই। তাহলে আমি কিভাবে লাগাবো এইটা, সেটা কিভাবে লাগাই একটু লক্ষ্য করবে। এর কোনো থ্রেড নেই, এখানে প্যাঁচ দিয়ে যে বডির সাথে ধরে থাকবে মেশিনটাকে, সেরকম কোনো সাপোর্টও নেই। দেখুন কিভাবে এই মেশিনটাকে আমি এখানে সেট করছি। নাটগুলোকে একটু খুলে নিচ্ছি। দেখুন এখানে আমি এই একটুখানি পিচবোর্ড টাইপ লাগিয়ে দিয়েছি, পেপার টাইপ একটা লাগিয়ে দিয়েছি। এই জন্যে এই মেশিনটা যখন ফিট করতে যাব তখন এই যে বিটটা আছে দেখছে, স্কোয়ার টাইপ একটা বিট আছে, এখানে মেঝেতে আঠা দিলে সেই বিটটা মেশিনটাকে উঁচু করে রাখবে বডি থেকে। যার জন্যে লেভেলটা মেনটেন করার জন্য এই পেপারটা আমি আগে পেস্টিং করে রেখেছি, দেখে নিন এইটাই। এবার এই পেপারের উপরে আমি পেস্টটাকে আরেকবার লাগিয়ে ডেনডাইট আটাটা একটু লাগিয়ে নেব। এখানে আমি ফেভিকুইক ব্যবহার করিনি, কি জন্য, ফেভিকুইক ব্যবহার করলে মেশিনটাকে পরে আর খোলা যাবে না। এবার মেশিনটাকে লাগাচ্ছি, দেখুন লাগাবার সময় একটু লক্ষ্য করবেন যে এটা যেন সেন্টারিং হয়, ঠিক হলে মিডিলে মেশিনের হ্যান্ডস লাগানোর জায়গাটা ঠিক সেন্টারিং থাকে। এবারে পেস্টটাকে আরও একটু বাইরে আউটসাইডে লাগিয়ে দিচ্ছি, যাতে মেশিনটাকে বডির সাথে ফিক্সড হয়ে থাকে, কোনো সেক যেন না থাকে। মেশিনটা নড়লে তো কাঁটা ডিসঅর্ডার হয়ে যাবে, সেই জন্য আমি একটু আটা লাগিয়ে নিলাম। এবারে উপরের ক্যাপটা আমি লাগাচ্ছি, দেখুন এই আটাটা জমতে একটু বেশি সময় লাগে, তার জন্য একটু প্রেসার দিয়ে রাখলাম, প্রেসারের উপর রাখলাম। এবার নাটগুলো টাইট করে দিলাম। এবারে উপরে চাপটা রাখলাম, যাতে না মেশিনটা কাঁটাটা সেট করার সময় উপরে চাপে যেন খুলে না যায়। কাঁটাটা এইভাবে লাগাচ্ছি, দেখুন
দেখুন কাঁটাটা লাগানো হয়ে গেছে, এবার গ্লাসটাকে লাগাবো। লাগানো কমপ্লিট। এই সেটিংগুলো আমি পরে লাগাবো, এখন লাগাতে পারছি না। কী জন্য? মেশিনটাকে নাড়াচাড়া করলে পেস্টিংটা ছেড়ে যেতে পারে, সেই জন্য আপাতত দেখুন আমি কীভাবে লাগিয়েছি। এইভাবে লাগিয়ে মেশিনটাকে এইভাবে কিছুক্ষণের জন্য রাখবেন। আধ ঘন্টা রাখলে মোটামুটি আটাটা জমে যাবে, গেলে মেশিনটা আর নড়বে না। এখানে মোটামুটি আমার ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি এরকম প্রবলেম হয়, এই পেঁচওয়ালা মেশিনের পরিবর্তন করে আপনি নর্মাল পেঁচ ছাড়া যে মেশিন আছে সেই মেশিনগুলো এইভাবে পেস্টিং করে ঘড়িটা সেটিং করতে পারেন। নমস্কার, আমার ভিডিও এখানে আজকে শেষ করলাম। সবাই ভালো থাকবেন।